হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার রামেন তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার রামেন তৈরি করার রেসিপি। রামেন তৈরি করার জন্য এখানে আমি 2 টুকরো মুরগির বুকের মাংস ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো ও 1 চা চামচ ডার্ক সয়া সস দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি ডার্ক সয়া সস দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি, তবে এখানে লাইট সয়া সসটা দিয়েও মাংসটাকে মেখে নিতে পারবেন। মাংসটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এভাবে 10 মিনিটের জন্য রেখে দিব। এবার প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি অয়েল, তবে চিলি অয়েলের পরিবর্তে এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। এখানে আমি আধা কাপ বাটার মাশরুম 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ও আধা চা চামচ ডার্ক সয়া সস। এখন এই মাশরুমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তিন চার মিনিট ভেজে নেওয়ার পর মাশরুমগুলোকে এবার আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এবার এই একই প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ গাজর। এই গাজরগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ ডার্ক সয়া সস ও সামান্য পরিমাণ লবণ দিয়ে গাজরগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু এখানে আমি ডার্ক সয়া সসটা দিয়েছি, তাই লবণটা নিজেদের স্বাদ মতো দিতে হবে। প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এবার গাজরগুলোকে আমি তুলে নিব। আর এটাকে এমনভাবে রান্না করতে হবে যাতে এর ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। এবার এই একই প্যানে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া 1 কাপ রেড ক্যাবেজ, 1 চা চামচ ডার্ক সয়া সস, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ দিয়ে ক্যাবেজটাকে আমি ভেজে নিচ্ছি। আগের মতো এখানেও আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার ক্যাবেজটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এবার প্যানে 2 টেবিল চামচ চিলি অয়েল দিয়ে অয়েলটাকে প্যানের চারদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এখন ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নিব। একটা পাশ ভেজে নেওয়ার পর এবার চিকেনটাকে আমি উল্টে দিচ্ছি। চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর উপর আমি সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি ডার্ক সয়া সসটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করেছি, ডার্ক সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণটা এখানে বুঝে দিতে হবে। আর ম্যারিনেটের সময় যদি লবণটা দেওয়া হয় তাহলে চিকেন থেকে জল ছেড়ে দিবে। 5-6 মিনিট ভাজার পর চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে জুসি ভাবটা চলে যাবে। এবার স্লাইস করে চিকেনটাকে আমি কেটে নিচ্ছি। এবার প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি ও 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত উপকরণ হালকা করে ভেজে নিচ্ছি। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ জল, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ ফিশ সয়া সস, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটা চিকেন কিউব।
এখানে আমি চিকেন স্টক হিসেবে চিকেন কিউবটাকে দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেন স্টক করতে অনেকটা সময় লাগে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ লেবুর রস, আধা চা চামচ লবণ ও স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, তবে নিজেদের ঝাল মতো এখানে কম বেশি দিতে পারেন। এখন এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। 5-6 মিনিট জাল করে নেওয়ার পর স্টকটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি 3 প্যাকেট মিস্টার নুডলসের কোরিয়ান প্যাকেট ছেড়ে দিচ্ছি। এখানে আমি মিস্টার নুডলসটা দিয়ে তৈরি করছি, তবে আপনারা এখানে ম্যাগিটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি নুডলসের প্যাকেটের ভিতর যে মশলাটা থাকে সেই মশলাটা দিব না, দিলে স্টকের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার এই নুডলসটাকে আমি 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর নুডলসটাকে আমি নামিয়ে নিচ্ছি, আর এর থেকে বেশি রান্না করলে নুডলসটা নরম হয়ে যাবে। এবার রামেনটাকে সাজানোর জন্য ছড়ানো একটি প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস, তারপর দিয়ে দিচ্ছি নুডলসের স্টকটা এমনভাবে দিতে হবে যাতে নুডলসটা উপর থেকে দেখা যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুম, ভেজে রাখা গাজর, ভেজে রাখা রেড ক্যাবেজ, স্লাইস করে কেটে রাখা চিকেন, সামান্য পরিমাণ ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা একটি ডিম। সবশেষে চিকেনের উপর কিছু রোস্টেড তিল ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই রামেন। আজকের এই রামেনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।